ভালো আছি। সকাল সকাল কাজ ছেড়ে নিয়ে আমি এখন ঠাকুরের পুজোটা দিয়ে দেবো। তোমরা দেখো আমি ঠাকুর পুজো দিয়ে তারপরে কী কী করবো তো তোমাদের সাথে একটু দেখাবো, তোমরা দেখতে থাকো। পুজোর বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর পুজোটা আমি দিয়ে দেবো। পুজোটা দেওয়া হয়ে গেল, পুরো কমপ্লিট। তো আমি ঠাকুরের পুজো সকালবেলা সকাল সকাল কাজ সেরে চান করে দিয়ে দেওয়া মানে বড় একটা কাজ হয়ে যাওয়া। তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে দিই। আমি সব রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে পটল কেটে নিয়েছি। পটল দিয়ে আমি করব, পটল দিয়ে পোস্ত বাদাম দিয়ে একটা করব। আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মাছের মাথাটা এই যে বাঁধাকপি করব। আর এদিকে ইলিশ মাছ করব, ইলিশ মাছ নিয়ে চলে এসছে। ইলিশ মাছ বেগুন দিয়ে করব, পেঁপে আলু ভাতে দেবো। আর এদিকে আমাদের বাবুর আছে পেঁপে দিয়ে মাংস দিয়ে মানে চিকেন দিয়ে একটা ভাত স্টু মতো করে দেবো। পেঁপে আছে, চিকেন আছে, এই যে চিকেন বের করে রেখেছি, এটা দিয়ে একটা স্টু মতো করে দেবো ওকে। আর আমাদের এই রান্না চলো তাহলে কমপ্লিট। তো আমি দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না করবো, তো তোমরা দেখতে থাকো। প্রথমে বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি, চিকেন দিয়ে পেঁপে দিয়ে আর ভাতটা দিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আর একদিকে বসিয়ে দিলাম আমাদের ঘরের ভাতটা। তো এদিকে বাবুর খাবারটাও হবে আর এদিকে আমাদের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম। তো 3 দিকেই মোটামুটি রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আমি এবারে একটার পর একটা রান্নাটা চাপিয়ে দেবো। তবেই রান্না করতে বসিয়েছি। তো দেখো এখানে সব কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, এখানে মাছটাও ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে বাঁধাকপিটা তো এখানে কেটে কুটে রেখেই দিয়েছি। আর এখানে পটলটাও কেটে রেখেছি, যেটা পোস্ত দিয়ে বানাবো, পোস্ত আর বাদাম দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা কেমন করে খাও জানি না। আর এটা আমি বেগুন কেটে নিয়েছি, মানে সর্ষে বাটা দিয়ে আর ইলিশ মাছটা করবো। তো আমি এখানে আলুটা আর পেঁপেটা দিয়ে দেবো ভাতে। ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, পেঁপে আর আলুটা, ভাতটা হয়ে যাবে আর এদিকে পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নিই, কেন মানে খুব বাজে একটা গন্ধ বেরোয়, গন্ধটা যাতে না থাকে। তো অল্প একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেবো বাঁধাকপিটা। পটলটা যেহেতু আলু আর অল্প সামান্য আলু আর পটল দিয়ে একটা মানে পোস্ত বানাবো, তো আমি তার জন্য একটু অল্প পোস্ত নিয়ে নিলাম আর কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম। খুব ভালো একটা রান্না, তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগে। তবে কটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। আমি 1 চামচের মতো এর মধ্যে একটু সর্ষে অ্যাড করে দিচ্ছি। সর্ষেটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে, একটু ঝাঁঝ মতো হবে, ভালোই লাগবে। মশলাটা আমি এখানে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমি ঢেলে নেব। এদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমি মশলাগুলো সব করে নিলাম। বাঁধাকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে ইলিশ মাছের জন্য একটু সর্ষে বেটে নেব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা আমি বেটে নেব। এতে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে অ্যাড করে দেবো, তো খেতে আরও বেশি ভালো লাগবে। শুধু সর্ষে দেওয়ার থেকে একটু জিরে অ্যাড করে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। তারপরে আমি বসিয়ে দিলাম নেক্সট রান্না। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু, তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম মশলাটা। আবার কড়াটা আমি বসিয়ে দিলাম আর একটা রেসিপির জন্য। এদিকে মেয়েটা স্কুল থেকে চলে এসেছে, খিদে পেয়েছে, আবার একটু ম্যাগি বসিয়ে দিলাম। এদিকে ভাতটা তো হয়ে গেছে, আবার একটা রান্না বসিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তরকারিটা তারপরে বসাবো।
কড়াইতে তেল যতটা আছে তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। মাছটা আমি দিয়ে দিলাম। রান্নাটা এটাও কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, এটাও আমি কমপ্লিট করে ফেললাম। তো দুটো রান্না আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ। তো আরেকটা রান্নার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছের মাথা দিয়ে চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। নামাবো এবারে। তো বন্ধুরা দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও কমপ্লিট। এদিকে পাবদা মাছের ঝাল আছে একটু। এদিকে এটা করেছি তো দেখিয়ে দিয়েছি তোমাদের, পটল দিয়ে আলু দিয়ে পোস্ত বাদাম। আর এদিকে মাছ সর্ষে বাটা দিয়ে। আর এদিকে তো ভাতটা হয়ে গেছিলো, পেঁপে ভাতে আলু ভাতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব রান্না আমার কমপ্লিট। তো আজকের মতো এখানেই শেষ। একটা একটা করে সব রান্না কমপ্লিট করে ফেলেছি। তো বন্ধুরা দেখো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দিও।